গুড মর্নিং বাচ্চারা, আমি চলে এসেছি। এখন থেকে আমি রোজ আসবো আর খুব 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 মস্তি করবো, কিন্তু ঘুম আর ওষুধ সবকিছু সবসময় মেনে চলতে হবে। একদম। আর এখন কিসের সময়? এখন ব্রেকফাস্টের সময়। তো এটা কি সবার বেড়ে বেড়ে খাওয়ার পড়ে আছে, কেউ কিছু খাচ্ছে না কেন? খিদে পেয়েছে আন্দি দিদি। ও মা, তাহলে খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে, আমি নিজের হাতে খাইয়ে দিই। পচা পচা তেতো তেতো। তাই তো, ধারগুলো একটু বেশি পুড়ে গেছে। পচা স্যুপ। ও মা, কেন? স্যুপে আবার কি সমস্যা হলো দেখি? স্যুপ তো বেশ, তো স্যুপ খেতে হবে না, ব্রেড খেতে হবে না, আমরা তাহলে সুজি খাই। হ্যাঁ, সুজি তো নিশ্চয়ই টেস্টি টেস্টি মিষ্টি মিষ্টি, সুজিটা খেতে নিশ্চয়ই ভালো লাগবে। মিষ্টি না ছাই? খিদে পেয়েছে আন্দি দিদি। বেশ, খেতে হবে না, কাউকে কিচ্ছু খেতে হবে না। এই স্যুপ, এই সুজি, এই ব্রেড, কিচ্ছু খেতে হবে না কাউকে। আচ্ছা, তাহলে আমাদের সামনে এখন আছে হচ্ছে ফ্রুট ট্রেন। আর এই ফ্রুট ট্রেন প্রত্যেকটা স্টেশনে 4 সেকেন্ড করে দাঁড়াবে। আর এই 4 সেকেন্ডের মধ্যে ফ্রুট ট্রেন থেকে একটা করে ফ্রুট আমাদেরকে তুলে নিতে হবে। আর প্রতিটা স্টেশনে কিন্তু আলাদা আলাদা করে নাম থাকবে। দেখি দেখি দেখি, তোমরা সবাই এগিয়ে এসো, দেখি স্টেশনে ধারে এগিয়ে এসো, এগিয়ে এসো, এগিয়ে এসো, এগিয়ে এসো, এগিয়ে এসো, এগিয়ে এসো। হ্যাঁ, তাহলে আমাদের প্রথম স্টেশন হচ্ছে কিয়ান স্টেশন। কিয়ান 1। এই তো, এবার আমাদের সূর্য স্টেশন 1। এবার আমাদের ঋষভ স্টেশন 1। ও মা, এই লাস্ট আমাদের ডোনা স্টেশন। এই তো, ফ্রুট সব হাতে হাতে উঠে গেছে। ওয়ান্ডারফুল। যেই ওয়ার্ডে আজ পর্যন্ত কোনো আওয়াজ পাওয়া যায়নি, সেই ওয়ার্ডে বাচ্চাদের আনন্দের আওয়াজ, হাসির আওয়াজ আমি বাইরের করিডোর থেকে শুনতে পাচ্ছি। আনন্দি, ব্রিলিয়ান্ট। You've done a great work, Anandi. Keep up this good work. গুড ওয়ার্ক আর পুরোপুরি কোথায় হলো কাকা? আপনিই দেখুন না, বাচ্চারা তো কেউ কিছু খায়নি। মানে এই খাবারই তো ওদের দেওয়া হয় এত বছর ধরে, তো সমস্যা কোথায় খাবারে? তা এতদিন ধরে বছরের পর বছর যা দিয়ে আসা হয়েছে সেটা যে ভালো হবেই তার তো তেমনটার তো কোনো মানে নাও থাকতে পারে, তাই না? আপনিই দেখুন এটা ব্রেডের অবস্থা, এরকম পোড়া ব্রেড ওরা খাবে কি করে? আর স্যুপটা দেখুন, এই স্যুপেতে না আছে ভেজিটেবলস, না কিছু, শুধু টাল টাল করছে জল। আর এটা সুজির অবস্থা কাকা, ওরা তো দিনের পর দিন পেটের মধ্যে খিদে চেপে বসে আছে। আমি জানতাম না যে খাবারের কোয়ালিটি এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। কাকা, এখন না ওরা ফল খাচ্ছে, কিন্তু এটা তো আলটিমেট সলিউশন হতে পারে না। এভাবে যদি ওরা না খায় তাহলে ওষুধ কি করে কাজ করবে বলুন? দেখছি, আমি দেখছি। নার্সিংহোমে এই মেয়েটা এক প্রকার ট্রেসপাসিং এর কাজ করলো। কাউকে কিছু না জানিয়ে বাচ্চাদের ওয়ার্ডে ঢুকে পড়লো, তারপর বাচ্চাদেরকে নিয়ে নাচ গান করলো। এটা তো একটা পানিশেবল অফেন্স। ও রিয়েলি? আর বাচ্চাদের মিসিং হয়ে যায় নার্সিংহোম থেকে, সেটা বুঝি পানিশেবল অফেন্স নয়? আনন্দকে জেলে ভরার প্ল্যান বাদ দিয়ে কি করে নিজেদের পকেটটা ভরা যায় সেটা ভাবো, আখেরে সেটা কাজে লাগবে। সত্যি এই ত্রিপাঠীর অ্যারেস্ট হওয়াটা আমাদের প্রবলেমে ফেলে দিল, না হলে আমাদের পকেট ভর্তি হওয়ার কাজটা রানিং থাকতো। নন্দিনী, তুমি অসাধারণ। ওই মেয়েটা বাড়িতে ঢোকার পর থেকে দেখছি সবার বোধ বুদ্ধি লোপ পেয়েছে।
আমার কেবিনে ঢোকার আগে নক করে ঢোকার প্রয়োজন মনে করছেন আপনি? অ্যাজ এ পিডিয়াট্রিশিয়ান ইনচার্জ আমি যেটা তোমায় বলতে এসেছি সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট রাদার দ্যান তোমার দরজায় নক করে আসার থেকে। কেন, কি হয়েছে? তুমি জানো বাচ্চাদের কি খাবার দেওয়া হয়? তোমার ন্যূনতম আইডিয়াটুকু আছে? কেন? খাবার আবার কি দোষ করলো? খাবার তো যথেষ্ট ভালো দেওয়া হয়। এটা ভালো, থ্যাংক গড আনন্দে এটা অবজারভেশন এনেছে, নাহলে বিলো গ্রেডেড খাবার। কি চাইছেন আনন্দী? ওকে মনে করিয়ে দিন ওর এখানে কাজ হচ্ছে পেশেন্টের টেক কেয়ার করা, ম্যানেজমেন্টের ব্যাপারে নাক গলানো না। ও নিজের কাজটা মন দিয়ে করলে তবেই কিন্তু চাকরিটা টিকবে। ম্যাডাম, মেডিনেসটা ওই ভেন্ডার এতদিন ধরে খাবার দিচ্ছে, আমি নিজে চেক করেছি, কোনোদিনও কেউ কোনো খারাপ ফিডব্যাক দেয়নি। আর ওই মেয়েটা দুদিন জয়েন করতে না করতে ও বুঝে গেল কোনটা ভালো কোনটা খারাপ। খাবারগুলো কিন্তু সত্যিই জঘন্য, ওটা খাওয়ার যোগ্য নয় রুগীদের। এনাদের কি কোনো কাজ নেই? ভেন্ডারে খারাপ খাবার অ্যাপ্রুভ করে কাটমানির 2 পয়সা পায়, সেটাও ম্যাডামের কানে তুলে ভুন্ডুল করবে। নয় গলাগালি খাও, নয় ভাগ দাও। দুদূর। সুপার, কি বলছো অনিলাভদা? চুপ করে আছো কেন? উত্তর দাও। ম্যাডাম, আমি কি বলবো বলুন? মানে আপনি তো জানেন বাচ্চাদের কত বায়ানাক্কা, তাই বলে আমি তো নার্সিংহোমের মধ্যে ওই পোলাও কালিয়া খাওয়াতে পারি না। আর শুনুন, মেডিনেসটে কিন্তু সবসময় বেস্ট সার্ভিস দেওয়া হয় প্রত্যেকটা রোগীকে, আর শুধু সেটা মাত্র খাওয়ার ক্ষেত্রে নয়, সেটা মেডিকেল সাপোর্টের ক্ষেত্রে। আর সেই কারণেই মেডিনেস্ট আজ টপ ক্লাস নার্সিংহোমের মধ্যে একটা। ঠিক, একদম ঠিক বলেছো সুপার। একটা পার্ট টাইমে কাজ করতে আসা মেয়ে ঠিক করে দেবে মেডিনেস্টে কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা খারাপ খাবার দেওয়া হচ্ছে কোনটা ভালো খাবার দেওয়া হচ্ছে, আর সেটা আমাদের মেনে নিতে হবে। অনিলাভদা, আনন্দীকে বলুন এইসব এজেন্ডা ছেড়ে পেশেন্টের টেক কেয়ার করাতে মন দিতে, তবে ওর চাকরিটা থাকবে। বাহ, তাহলে তুমি নিজের থেকে আর কোনো ইনিশিয়েটিভ নেবে না, আর বাচ্চাগুলো ওই খাবারই খাবে। ও বাবা, তো 4 ঘন্টার মধ্যে 3 ঘন্টা পেরিয়ে গেল, হাত তো 1 ঘন্টা বাকি হাতে। আনন্দে দিদি, তুমি কেন ঘড়ি দেখছো? তুমি কি অন্য আন্টিদের মতন বাড়ি চলে যাবে? সে তো যেতেই হবে, তবে এক্ষুনি না, একটু দেরি আছে। কাল আবার আসবে তো? আমি তখন থেকে রোজ রোজ আসবো, কিন্তু হ্যাঁ, তার জন্য কিন্তু একটা প্রমিস করতে হবে, নো দুষ্টুমি, ওকে? ওকে। ব্যাস ঠিক আছে, এখন তোমরা সবাই গুড গার্ল গুড বয় হয়ে বসে থাকো, আমার একটা দরকারি কাজ আছে, আমি এক্ষুনি মানে এই যাবো এই আসবো, ঠিক আছে? হ্যাঁ। স্যারজি কোথায় গেলেন? সকাল থেকে তো আমার কোনো পাত্তাই নেই। না বাবা, এখন যা করার আমাকেই দেখে দেখে করতে হবে। একটু হলে তো আমার বিয়ে করা বরটাকে একদম ফুলটুসি ম্যাডাম বিয়ে করে নিচ্ছিলেন, আবার দেবো কখন আদি করে এসে বলবে চল না একটা কফি খেতে যাই। না বাবা, চোখে চোখে রাখাই ভালো। কোথায় কেউ? কোথায় চলে গেলি তিথি? তোর তো কোনো পাত্তাই নেই, ফোনটা ধর। বাবা বাবা বাবা, যা ভেবেছি তো দেখছি তাই। ম্যাডাম কাছে নেই তো কি হয়েছে, আমাদের ফোনে আছে না। স্যারও তো তেমন কাজ ছেড়ে ফুলটুসি ম্যাডামকে ফোন করে যাচ্ছে আর পাচ্ছে না বলে কি রাগ তার। Just a minute. Titi, pick up the phone, please. আমি পিক আপ নেবো স্যার? Hey, কি আপনি? হ্যাঁ আমি। আমাকে থেকে এরকম ভূত দেখার মতো চমকে গেলেন কেন? কোনো কুকীর্তি করছিলেন তাই না? আনন্দি কি বলছেন এসব কুকীর্তি? যাতা কেন বলছেন? দেখুন স্যার, কেউ যখন এরকম উল্টোপাল্টা কাজ করে না, তখন এরকম সামনে থেকে কাউকে দেখলে ভূত দেখার মতো চমকে যায়। তা আপনার বিয়ে করা স্ত্রীর সামনে আপনি ফুলটুসিকে ফোন করছেন, এটা বুঝি খুব ভালো কাজ? তিতির আপনি যার সম্বন্ধে সরি তিতিরকে ফোন করছিলাম না, মাথা গন্ডগোল হয়ে গেছে, ফোনটা ধরছে না। তার উপর আনন্দি, আমি আপনাকে বলছি যে ওই আমি যাকে মানে আপনি যার সম্বন্ধে কথা বলছেন তিতির, সে আমার বন্ধু, ওর সঙ্গে যেটা হয়েছে সেটা একেবারে ঠিক হয়নি, এটা বুঝুন। তাই বুঝি? মানে একেবারেই তাই, একদমই ঠিক হয়নি। ওর সঙ্গে এই ঘটনাটা ঘটার পর থেকে ও মেডিনেসটে আসছে না, ইনফ্যাক্ট ও কারোর ফোন রিসিভ করছে না। হ্যাঁ হ্যাঁ, খুব চিন্তার বিষয়। তা উনি যখন মেডিনেসটা আসছেন না, কারোর ফোন ধরছেন, আপনি একটা কাজ করুন না, আপনি গিয়ে বাড়ি চলে যান, দেখা হয়ে যাবে। হ্যাঁ, দরকার পড়লে তাই যাবো, বাড়ি যাবো। হ্যাঁ, দরকারটা খুব খুব গুরুত্বপূর্ণ দেখছি। আনন্দি, আপনি যার সম্বন্ধে এইভাবে কথাগুলো বলছেন না, সে কিন্তু একজন নামকরা অ্যানাস্থেসিস্ট, মাথায় রাখতে হবে আপনাকে। আর তার থেকেও বড় কথা, ও কিন্তু আমার সমস্ত অপারেশনে আমার সঙ্গে থাকে।
হ্যাঁ তা আমি দেখেছি বটে। দেখুন আমি আপনাকে বলছি ওর সঙ্গে না আমার কাজটা করতে অনেক বেশি সুবিধা হয়, মানে কাজটা অনেক বেশি সহজ হয়। তার থেকে বলা ভালো যে পেশেন্টদের জন্য অনেক বেশি সুবিধাজনক এটা। মেরিনেসটা তো আর অজ্ঞান করার কোনো ডাক্তারই নেই, তাই না স্যার? বাবা আপনাকে না কোনো কথা সহজে বোঝানো যায় না, মানে বেশ আমি বলছি শুনুন। দেখুন কি হয়, কমফোর্ট জোন থাকে তো একটা, বুঝতে পারছেন না? কম্প্যাটেবিলিটি জানেন তো, মানে দুজনের মধ্যে এটাও বুঝতে পারছেন না। আচ্ছা আমি আপনাকে বলছি। আচ্ছা শুনুন, দেখুন দুজনে মিলে যখন কোনো কাজ করা হয় না, তখন একটা বোঝাপড়ার প্রয়োজন হয়, একটা তাল মিলের প্রয়োজন হয়। এটা নিশ্চয়ই বোঝেন। আপনাকে কে বললো যে আমি ইংরেজিগুলো বুঝছি না? মোট কথা আপনি ওই ম্যাডামের সঙ্গে কাজ করতে অনেক বেশি কমফোর্টেবল, তাই তো? নিশ্চিন্ত থাকি, অনেকটা নিশ্চিন্ত থাকি। ও আমার বন্ধু। আমার বন্ধু হয়ে সে মেডিনেসটা কেন আসছে না এটা জানাটা আমার জন্য দরকার। কবে বুঝবেন আনন্দী? বাবা আমি আগে শুনেছি, কিন্তু এই প্রথমবার অভিজ্ঞতা হলো আর কি। ওই নিজের হাতে ওই খাল কেটে তিমির ঢোকানো কাকে বলে নিজের বাড়ির উঠোনে। তিমির? ওহ, মাথাটাই আমার খারাপ হয়ে গেছে। আমাকে আবার কথা বলতে গিয়ে তখন তিতির বলে হবে না। ওই কুমির আর তিতির দুটো এক হয়ে গেছে আমার। সে এক হলে কি হবে, একই তো ব্যাপার। সে কুমিরই হোক তিতিরই হোক, কামড়াবে তো আমাকেই, কামড়াবে তো লাগবে আমারই। ঠিক আছে, আর ভাল লাগে না। একটা ঝামেলা যেতে না যেতে আরেকটা ঝামেলা আসে। আমি বাচ্চাদের ওয়ার্ডেই ঠিক আছি। চলো আমি এসে গেছি, লাঞ্চ টাইম। দিদি দেখো না, আবার সেই বোরিং খাবার দিয়েছে। হ্যাঁ গো দেখো না। এইগুলোই তো দেয়। আপনারা আবার কেন এক খাবার দিয়েছেন? মানে আপনাদেরকে কেউ বলেনি যে খাবারগুলো বদলে দিতে? রোজ এইগুলোই তো দেয়। হ্যাঁ রোজ দেওয়া হতেই পারে, তাই বলে না বলা সত্ত্বেও ওই একই খাবার আবার দেবেন? ওটা খাওয়ার যোগ্য না অযোগ্য সেটা আমি বুঝে নেব। আপনার ডিউটি ওভার আনন্দী, আপনি বাড়ি যান। হ্যাঁ কিন্তু আমি এসে গেছি, ওদেরকে আমি দেখে নেব। আপনি বাচ্চাদেরকে বাই করে দিন আর বাড়ি যান। বেশ ঠিক আছে, ওরা খেয়ে নিক। আমি যেটা বলছিলাম, আপনি এখন বাড়ি যাবেন আনন্দী, আপনার ডিউটি ওভার। ওদেরকে দেখার দায়িত্ব এখন আমার। আপনি আসুন প্লিজ। কাকুমণিকে তো না বললাম, তারপরে উনি কোনো অ্যাকশন নিলেন না। বাড়ি যান আনন্দী। হ্যাঁ টাটা। ওই তো দিদিভাই এসে গেছে, এবার সবাই মিলে একসাথে বসে খাবো। মানে সে কি কথা? তুমি এখনো খাওনি ঠাম্মি? তোমার না খাওয়ার পর পরপর কতগুলো ওষুধ আছে, এভাবে অনিয়ম করলে চলে? ওই দেখো এসেই সংসারের মধ্যে ঢুকে গেল। আরে বাবা তুই আসবি, ওখানকার গল্প করবি, তবে না খাওয়া। এখানে তো সবাই না খেয়েই রয়েছে। কি অবস্থা! হ্যাঁ ঠাম্মি, তুমি কিন্তু এটা ঠিক করোনি। এখন যদি তোমার শরীর খারাপ হয়ে যায়, আমি কোথাও কাজ করতে গিয়ে শান্তি পাবো বলো তো? আচ্ছা মা, খুব হয়েছে খুব হয়েছে। এবার যাও মা, তুমি তাড়াতাড়ি করে গিয়ে ওই হাত মুখটা ধুয়ে এসো, তারপর আমরা সবাই মিলে একসঙ্গে খাই। জানিস তো আমার পেটে না ছোচো দৌড়দৌড়ি করছে, এবার তো ছোচোগুলো অজ্ঞান হয়ে যাবে। সত্যি আমারও খুব খিদে পেয়েছে আনন্দি। তোমরা কি গো তনুশ্রীদি, এত বেলা অবধি কেউ না খেয়ে বসে থাকে? হ্যাঁ সুমনাদি, এত ভালো কেউ কাউকে বাসে? আচ্ছা যাচ্ছি আমি, ওই চেঞ্জ করে আসছি, দাঁড়াও। তা দিদিভাই, আজ হাসপাতালে তো প্রথম দিন, বরের সঙ্গে কেমন লাগলো? আনন্দি, বাচ্চারা তোমাকে পেয়ে খুব খুশি বলো? ওদের আর কি, ওরা একটু হাসি মজা করবে, একটু আনন্দ ফুর্তি করবে, ব্যাস এটাই ওদের শান্তি। কিরে আনন্দি, তুই কাঁদছিস না যে? কখন থেকে তো বাত নিয়ে নাড়াচাড়া করে যাচ্ছিস, কিছু হয়েছে? কিরে নন্দিনী কিছু বলেছে নাকি? অর্ধেক মেম সাহেব, ওর কথায় কিন্তু মরতে চলবি না দিদিভাই, তাহলেই মরবি। আমার কথাটা মনে রাখিস। না না ঠাম্মি, ব্যাপারটা ঠিক তা না। অ্যাকচুয়ালি কি বলতো, খাবার মানে বাচ্চাগুলো নার্সিংহোমে যে খাবারটা পায় সেটা না ভালো নয়। এবার অতগুলো ছোট ছোট বাচ্চা, তারা কিছুই খেতে পাচ্ছে না, আর আমি এখানে এরকম ভালো মন্দ খাবো, গলা দিয়ে নামছে না। তাই তা যা বলেছিস বাবা,
তোদের ওই হাসপাতালে খাবার একবারে অখাদ্য। আমি যদি দুদিন থাকতাম না, ওই ওই ছুঁচের গুঁতো আর ওই খাবারের গুঁতো ওই খেয়ে খেয়ে না একদম ভবলীলা সাঙ্গ হয়ে যেত। হ্যাঁ, হাসপাতাল, নার্সিংহোম এইসব জায়গায় তো খাবার একটু হালকা পাতলা হবে। তার উপর বাচ্চাদের যে বায়নাক্কা, এমনিতে এটা ওটা কিছুই খেতে চায় না। না মা, ঠিক হালকা পাতলা নয় গো, মানে বাচ্চাগুলোর কোনো দোষ নেই। খাবারগুলো না তুমি ঠিক খেতে পারবে না, জানো তো। এবার দেখো ওইটুকুটুকু বাচ্চা, ওরা যদি ঠিক করে না খায় তাহলে শরীর সুস্থ হবে বলো তো। কি যে হয় ওই মেডিন এসছে। হ্যাঁ আনন্দী, একটা কথা মনে পড়লো এই প্রসঙ্গে, জানিস এই আমাদের আদি, অনিন্দ, অর্ণব এরা যখন সব ছোট ছোট ছিল, হ্যাঁ ওরাও না খাওয়া নিয়ে খুব বায়না করতো। সে কিছুই খেতে চাইতো না। আমি যত বলি লাউ খা, বলে খাবো না, বলি কুমড়ো খা, বলে খাবো না, যা দি তাতেই নাক শীতকোয়। সে স্বভাব অবশ্য ওদের এখনো আছে, ওরা তো এখনো সবকিছুতে একেবারে নাক শিখে তুলে রেখেছে। সে এক কাণ্ড তো, জানিস তো। হ্যাঁ, এই সব ভাই বোনেরা সবাই মিলে বলতো খালি কাঁচকলা কিছুতেই খাবো না। আমি যতই বলি কাঁচকলা খা, ততই বলে কাঁচকলা খাবো না। আর আমিও তো তককে তককে থাকতাম, খাওয়াবই। তারপরে আমি কি করলাম জানিস তো, আমি বুদ্ধি করে একদিন কাঁচকলার বড়া বানিয়ে দিলাম। ব্যাস, চেটে পুটে খেয়ে নিল, আবার চেয়ে চেয়েও খেলো। ও বড় বৌমা, ওইটা 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 বলো, ওই যে লাউয়ের পায়েস, লাউয়ের পায়েস। জানিস দিদি, বড় বৌমা একবার ওই লাউয়ের পায়েস করেছিল। সে সবাই তো চেটে পুটে খেয়েছে, সবাই খাবে কি রে, আমি তো পাটি পাটি খেয়ে নিয়েছি। না মানে তখন তো আর ওই সুগার টুগার ছিল না, তাই এখন আর পাই কোথায়। সে মা, আপনি খেতে চাইলে একদিন মিষ্টি চারা আমি বানিয়ে দেব, আপনি ঠিক খেতে পারবেন। জানিস তো আনন্দী, বাচ্চাদের না একটু ঘুরিয়ে ঘুরিয়ে স্বাদ বদল করে খাবার খাওয়াতে হয়। ওরা ওই এক রকমের স্বাদের খাবার পছন্দ করে না। কিন্তু বাড়ন্ত বাচ্চাদের সব রকম খাবার না খেলে তাদের পুষ্টি হবে কি করে? সেই জন্যই একটু ঘুরিয়ে স্বাদ বদল করে নানা রকম করে খাবার খাওয়াতে হয়। যদি সেটা করা যায় তাহলে দেখবি ওরা সব খাবার একেবারে চেটে পুটে স্বাদ করে দেবে। পেয়েছি পেয়েছি মাদার ইন্ডিয়া, এটা তো আমি চাইছিলাম। আমার মাথাতে একটা দারুণ প্ল্যান এসছে। আবার কি প্ল্যান? দেখো মা, এই যে বাচ্চাদের পথ্য নিয়ে তোমার মাথায় যে এরকম নানান রকমের আইডিয়াজ আছে, তো তোমার এই স্কিলটাকে তো আমরা কাজে লাগাতে পারি, তাই না? মানে কি করবে তুমি? আহা, আমি একা কিছু করবো না, আমার মাথাতে একটা আইডিয়া এসেছে, কিন্তু সেখানে তোমাদের সবার হেল্প চাই। কি আইডিয়া? বলো বলো। দেখো, কাল আমি বাড়ি থেকে বাচ্চাদের জন্য টিফিন নিয়ে যাব, আর সেই টিফিন বানিয়ে দেবে মা। এখানে যেরকম আমরা চেটেপুটে খাচ্ছি, ওখানে বাচ্চারাও চেটেপুটে খাবে। কি বলছিস তা কি তুই? আমি? হ্যাঁ গো মা, আর আমি শুধু বলছি না, এবার এই আনন্দী ঘোষ কি করতে পারে সেসব কাজেও করে দেখাবে। বলিস কি রে? আমি রান্না করে দেবো বাড়ির থেকে? মানে হ্যাঁ, তুমি করবে, কারণ তুমি আমাদের হেড শেফ আর আমরা তোমার হেল্পার। এই আনন্দী, এই সমস্ত পাগলামি তুই ছাড়। আমি কি বলি, মন দিয়ে খাওয়া দাওয়া কর, কেমন? হ্যাঁ, বাহ, নিজে একটু ভালো রান্না জানে বলে কত ভাও খাচ্ছে। মা তুমি না, মা তুমি চাও না বলো যে তোমার হাতের এই টেস্টি টেস্টি খাবারগুলো ছোট ছোট বাচ্চাগুলো খাক? তুমি চাও না বলো? তুমি চাও না যে একদিন ওদের জন্য একটু ভালো ভালো রান্না করে দিই? চাও না তুমি? আমি বানিয়ে দেবো না কখন বললাম? আরে ছোট ছোট বাচ্চাগুলো। কিন্তু আনন্দী, তুই যদি বাড়ি থেকে খাবার নিয়ে যাস, সেটা হাসপাতাল কর্তৃপক্ষ মেনে নেবে কেন? এই তো তুই সবে মাত্র নতুন চাকরি করতে শুরু করলি, এই সময় যদি এইসব কথা জানাজানি হয় তাহলে তো কেলেঙ্কারি কাণ্ড হবে মা। হ্যাঁ, তবে এদিকে যদি ওই ছোট বৌমা আর অয়ন্তিকা ওরা দেখে ফেলে তাহলে তো গেল কীর্তি। আরে ঠাম্মি, আমাদের ম্যানেজার থাকতে চিন্তা কিসের? সে সব সামলে নেবে। ম্যানেজার? সেটা কি? কেন? ঠাম্মি, ঠাম্মির তো ওটাই কাজ, সবকিছু ম্যানেজ করা। এবার ওদের দুজনকে কিভাবে ঠাম্মি ম্যানেজ করবে সেটাই তো দেখার। আমি দেখো ঠাম্মি, তুমি
তুমি এতদিন লুডোতে অনেক মানুষের পাকা পাকা গুটি খেয়েছো, এবার এই পাকা গুটি খেয়ে তোমার বুদ্ধি কতটা পেকেছে সেটাও তো এবার একটু আমাদের দেখতে হবে, তাই না? এবার দেখি তো তুমি কি করে আমাদের এই পাকা গুটি আটকাও। আটকাবো মানে? লুডোর মতো নয়, ফুটবলের গোলের মতো করে আটকাবো। ব্যাস হয়েই গেল, তাহলে আর কোনো চিন্তা রইল না। আর বাড়িতে রইল হচ্ছে বাড়ির পুরুষরা। দেখো তারা তো রান্নাঘরের ধারে কাছেও আসে না যা চলে যাওয়ার পর, তার কোনো সমস্যা নেই। না 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 না, হ্যাঁ একটা সমস্যা তো রয়েই গেল গো। কি বলতো তনুশ্রীদি? আরে বাবা, এতগুলো বাচ্চার খাবার যাবে, বাচ্চাগুলো খাবে, যদি নার্সিং হোমের কোনো স্টাফ ধরে নেয়, মানে যদি ওরা জানতে পারে যে কোথা থেকে আসছে বা জানতে চায় এই খাবারগুলো কোথা থেকে আসছে, তখন? তাই তো তনুদি, এটা তো আমি ভেবে দেখিনি। না বলতে হয় তোমার হেডে কিন্তু মাথা আছে। ও আনন্দি, তাহলে কি হবে গো? না মানে মায়ের অমৃত রান্না কি বাচ্চারা টেস্ট করতে পারবে না? না না, তা কেন? টেস্ট কেন করতে পারবে না? টেস্ট তো ওদের করতে হবে। কি পেলি রে? পেয়েছি পেয়েছি পেয়েছি, আমার মাথাতে আবার একটা আইডিয়া এসেছে। বলছি শোনো, আমার একজন চেনা জানা প্রিন্টার আছে, হ্যাঁ, তো তাকে দিয়ে না আমি ওই ক্লাউড কিচেনের কিছু স্টিকার প্রিন্ট করাবো। আর মা যে খাবারগুলো তৈরি করে দেবে সেই খাবারের বক্সে সেই স্টিকারগুলো লাগিয়ে দেবো, একদম প্রফেশনাল প্যাকেজিং করে নিয়ে যাবো। ব্যাস, কেল্লা ফতে, কেউ কিচ্ছু বুঝতে পারবে না। হ্যাঁ, এবার আমিও দেখি আনন্দীকে আটকায় কার সাথে। ও ঘরে নেই? হ্যাঁ, ঠাম্মির ঘরে নিশ্চয়ই। ভালোই হয়েছে, থাকলে তো তিতিরের ব্যাপারে জিজ্ঞেস করে মাথাটাই খারাপ করে দিত। নিজের ঘরে একটা নিজের মতো করে থাকা, একটা স্পেস নিয়ে থাকা, এটার মধ্যে একটা ব্যাপার আছে, একটা অন্যরকম। এই কাউকে বোঝানো যায় না। সে কি, স্যার এখনো আসেননি? তাহলে কি সত্যি সত্যি ফুলটুসি ম্যাডামের বাড়ি চলে গেলেন নাকি? না না, উনি তো যাবেন না। অবশ্য ভালো হয়েছে আসেনি যখন। উনি আসার আগে আমি বাবাই ক্লাউড কিচেনের স্টিকার লাগা প্যাকেটগুলো লুকিয়ে ফেলি। এসে তো আবার তারপর আমাকে হাজার একটা প্রশ্ন করবে, এটা কি সেটা কি। অদ্ভুত মানুষ তো আপনি। ঘরে ঢোকার আগে একবার নক করে ঢুকতে হয়, এটা আপনি জানেন না? এটা তো মিনিমাম ভদ্রতা। আশ্চর্য, এই বাড়ি থেকে দিন দিন ভদ্রতাগুলো না রেয়ার হয়ে যাচ্ছে। চেঞ্জ করার সময় যে দরজা বন্ধ করে চেঞ্জ করতে হয়, সেটাও তো একটা ভদ্রতা, সেটা আপনি জানেন না? এই আপনি না একদম একদম তোর শুভচিত্রা খুলবেন না, এটা আমার পার্সোনাল জিনিস। আর না বলে ওই অন্যের জিনিসে হাত বাড়ানোটা মোটেই ভালো কাজ নয়। পার্সোনাল? কি এত পার্সোনাল আছে দেখি, আমি একটু দেখি। না না, কি পার্সোনাল আছে দেখি না, এতগুলো কি পার্সোনাল একটু দেখি। আপনি নিজের চোখে দেখলেন না? ঠিক আছে, সে না হয় দেবো, আপনি দেখান না, দেখান। আপনার সমস্যাটা কোথায় হচ্ছে বলুন তো? একটু থাকতেই পারে, তারপরে সেটা আপনাকে জানতে হবে নাকি? তা আমাকে জানতে হবে? হ্যাঁ মানে তার মানে তো আমাকে জানতেই হবে, আর সেটা ইমিডিয়েট জানতে হবে। আনন্দী, আপনি তো অ্যাডভেঞ্চারাস মানুষ, তার উপর আপনি মেডিনেস জয়েন করেছেন। হ্যাঁ, রিস্ক আছে, বলে ফেলুন কি আছে ওটাতে, বলুন।